শুয়ে আছে শাক পাক কলার পাতার উপরে, আর এতখানি পোকা। রাত নামলেই এখানে কান্নার শব্দ শোনা যায়। রাতের বেলা গাছের ডালে কাউকে বসে থাকতে দেখা যায় বা কাউকে ঝুলতে দেখা যায়। দিনের বেলা এটা সাধারণ একটা বট গাছ হলেও রাতের বেলায় কিন্তু পুরা গল্পটাই পাল্টে যায়। আজ আপনাদের সেই অভিশপ্ত গাছটি দেখাবো এবং এখানে কি ঘটেছিল সেই ঘটনাটা জানাবো। অবশেষে আমরা অনেকটাই সেই বটগাছটার কাছে চলে আসছি। দূরে যেটা দেখা যাচ্ছে ওইটাই কিন্তু সেই জায়গা যেখানে আমরা যাওয়ার জন্য এত দূরে এত কষ্ট করে আসছি। তো চলেন সেখানেই যাওয়া যাক, বাকি কথা সেখানে যেয়ে হবে। এই বটগাছটাকে এলাকার সবাই আসলে বুড়ো বটগাছ হিসাবেই কিন্তু চেনে। এখান থেকেই পাশের এলাকায় আরেকটা এই ধরনেরই এর থেকে ছোট আরেকটা বটগাছ আছে, যেইটাকে সবাই বলে বুড়ি বটগাছ। আমরা কিন্তু প্রায় বিকালবেলা এই জায়গাটায় ঢুকলাম, তবে এই জায়গাটাতে কেমন একটা গা ছমছমে ভাব আছে, যেটা ঢোকার সাথে সাথেই কিন্তু বেশ অনুভব করা যাচ্ছে। এই জায়গাটা কিছু ঘটনা ঘটার পরে আসলে পরিত্যক্ত হয়ে যায়। এর আশেপাশে কোনো বাড়িঘর থাকে না, এখানে কোনো মানুষজন ঘুরতে আসে না। এর আগে কয়েকজনের দল এখানে একটা পিকনিক করতে আসছিল, তবে এখানে এমন একটা ঘটনা ঘটে যার ফলে তাদের নিজেদের ভেতরেই দেখা যায় দুইজনকে তারা খুন করে ফেলছে। এখন বর্তমানে আমি যেই জায়গাটায় বসে আছি, আমার ঠিক সামনে এই জায়গাটাতেই কিন্তু আজ থেকে বেশ কয়েক বছর আগে দুইজন মানুষ খুন হয়েছিল। ঠিক এই জায়গাটাতেই দুইজনের মরদেহ পড়েছিল। তারা এইখানে আসে সন্ধ্যার দিকে, আর তারা প্ল্যান করছিল যে তারা রাতের খাওয়া দাওয়া করবে, আর হয়তো বা সারা রাতও এইখানে কিন্তু তারা থাকার চেষ্টা করবে। এরপরে যেটা হয়, এইখানে তাদের নিজেদের ভেতরে ব্যাপক পরিমাণে হাতাহাতি হয় এবং রান্নার সরঞ্জাম হিসাবে তাদের কাছে যে সকল চাকু বা ইত্যাদি ছিল সেগুলো দিয়ে কিন্তু এই জায়গাটাতে দুইজন নিহত হয়ে যায়। এরপর থেকেই এইখানকার মানুষরা রাতে এখানে কিন্তু বিভিন্ন জিনিস এক্সপেরিয়েন্স করা শুরু করে। এই জায়গাটাতে তো রাতে সেরকমভাবে কেউ আসেই না, আর অনেকে এখানে কান্নার আওয়াজ শোনে, অনেকে এখানে নাকি আগুন জ্বলতে দেখে, অনেকে আবার বলছে যে এখানে নাকি ঢাকঢোল বাজে, বিয়ে হওয়ার মতো একটা পরিবেশ থাকে রাতে। আবার এলাকার যে সকল চাষি ভাইরা আছে যারা আশপাশের এই জমিগুলোতে চাষ করে, তারাও অনেক মুরব্বি বলছে যে তারা নাকি এখানে মিষ্টি পাইছে, যে খাওয়ার জন্য নাকি তাদেরকে মিষ্টি দিয়ে দেয়। এইখানে দেখে আসলে অনেকগুলো বটগাছ মনে হলেও খুব ভালো করে যদি খেয়াল করেন, এটা কিন্তু একই গাছের শাখা পোশাখা বা ডাল বলা যায়। আপনি ওপরের দিক থেকে যদি খেয়াল করেন, গাছেরই ডাল নিচে নামে এবং সেইটা নামার পরে কিন্তু আবার মাটিতে মিশে গেছে। শুধু এক জায়গার ক্ষেত্রেই না, ইভেন এই দিকে যত আছে সব জায়গায় যদি ভালো করে খেয়াল করেন, মেইন গাছের ডালটা দেখেন ওই দিক দিয়ে আসছে এবং সেইখান থেকে এসে ডালটা কিন্তু আবার মাটিতেই আছে, আর তার শিকড় কিন্তু এই পুরা জায়গাটা জুড়ে। এই জায়গাটা আসলে বিশাল বড়, আর কুষ্টিয়া শহরের সবথেকে বড় আর সবথেকে পুরাতন বট গাছ কিন্তু এটাকেই বলা হয়। তো এই হচ্ছে বট গাছের উপরের থেকে পরিবেশ। এখানে আসলে উঠে আসছি শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যেই। এর ভিতরে উঠে পড়ার সাহস করলাম দেখার উদ্দেশ্যে যে আসলে এখানে কি আছে। আরেকটা যেই ঘটনা এখানে শোনা যায়, এর পাশের এলাকায় যেই বুড়ি বটগাছটার ব্যাপারে বলছিলাম, অনেক আগে থেকেই এখানকার যারা স্থানীয় আছে তারা এই জিনিসটা দেখছে। রাতের বেলায় নাকি প্রায় সময় সেই বুড়ি বটগাছটা থেকে এই জায়গাটার মাঝামাঝি আগুনের গোলা প্রায় সময় দেখা যায় যে ওইখান থেকে এই পর্যন্ত আসছে যাচ্ছে ইত্যাদি। এই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত মাঝে মাঝেই দেখা যায়, যে এটা কিন্তু এলাকার অনেকজন আমাদের বলছে। আর এখন ভাবছি এখান থেকে কিভাবে নামবো। তো অবশেষে গাছ থেকে তো কোনো রকমে নেমে আসলাম, আর জায়গাটাতে ঘুরে আমার নিজেরই পার্সোনালি বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। তো আপনারা যদি চান এই জায়গাটার একটা রাতের এক্সপিরিয়েন্স দেখতে,
আপনারা কমেন্ট করতে পারেন। আমি কিন্তু এখানে সারা রাত থেকে একটা এক্সপেরিয়েন্স ভিডিওর চেষ্টা করব বানানোর। আর দেখা হবে পরের একটি ভিডিওতে।